বাবু কম এক ভাগাভাগি করলে বিপদ নিজেদের, কম এক কিন্তু ভাগাভাগি করলে বিপদ নিজেদের। আর যদি 1 2 3 4 5 এই 5 যদি এক জায়গায় হয় আর 1 যদি এক জায়গায় থাকে, তাহলে 5-এর শক্তি বেশি হবে না 1-এর শক্তি বেশি হবে? 5-এর শক্তি বেশি হলে জয় 5-এর হবে না 1-এর হবে? 5-এ পঞ্চবান, 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ বেদ, 5-এ পঞ্চবান, 1-এ চন্দ্র, চাঁদ একটা, 2-এ পক্ষ, শুক্ল আর কৃষ্ণ। ভাগাভাগি হলো কোন জায়গা থেকে? লক্ষ্য করে দেখতে পাওয়া গেল সেই আবু জেহেল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটিতে তুমি যে মুহাম্মদ নবী, এই নবীত্ব প্রমাণ করার জন্য চাঁদটাকে কি তুমি দ্বিখণ্ডিত করতে পারো? আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আবু জেহেল, আমার চাচাজি, আমার আল্লাহ যদি ইরাদা করেন, আমার আল্লাহ যদি মেনে নেন, আমার আল্লাহ যদি কবুল করেন, তবে আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের দ্বারা চাঁদ দ্বিখণ্ডিত হবে। সংস্কৃত ভাষায় এসেছে, এতস্মিনান্তরে মেলচ্চ আচার্যনে সমম্ভূত মরুস্থল নিবাসী মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শত সমম্ভূত গঙ্গা জলস্বচ্ছ সংস্নব্ধ পঞ্চগব্য সমম্ভূত হোতার মিন্দ্রা ওং সর্বমঙ্গলায় নমঃ মা মুষ্য সমস্সারে ইতি বেদায় তবু বেদায় ধাত্রিত্তায় নমঃ মঙ্গলায় কৃষ্ণপালীয় মুহাম্মাদি তিলাহল্লাং শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পর্ণং পুণ্যং ব্রহ্মং কল্যাং মহানং হোতার মিন্দ্রা ওং সর্বমঙ্গলায় নমঃ লা ইলাহা ইল্লাল্লাহু হরিত ভাবম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরাপুনীতি জপি নাম মুহাম্মদ। কি বললেন? কি বললেন? ইংরেজি বলছে, at first Ahmad and Muhammad Mustafa, that philosophy first life science has been that time, because I say at that end for Quran his name first book is earth। পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআনের সৃষ্টির নৈকট্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তাই কোরআন প্রথম স্তরে জানিয়ে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কারণ আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের বৈশিষ্ট্য আজ পর্যন্ত 32,12,670টা অক্ষরের ভিতরে পাওয়া যায়নি। গন্তব্য স্থানে কবি বলছে, কালের সম্মান খোদা করলে কেন দান, কালের সম্মান খোদা করলে কেন দান, ঢাকলো মেঘের ঘটাই চাঁদ, কালো কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মুহাম্মদ, কালো কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মুহাম্মদ। আলিফ লাম মিম বলেন কোরআনে আযীম, বলছি তিনটে অক্ষর, এই তিনটে অক্ষরের বড় অক্ষর কোরআনের ভিতরে আর নেই। আলিফ লাম মিম বলে কোরআনে আযীম। কেন? এক কোলতে আলিফ, দেখো আলিফেতে কি বাবু, আলিফ লাম লাম হে কি, আলিফ লাম লাম হে আল্লাহ, এক কুলতে আলিফ, আলিফে আল্লাহ, আলিফ লাম লাম হে আল্লাহ। কবি বলছে, এক কুলতে আলিফ দেখো অপর কুলে মিম,
মাঝখানে লামে জিব্রাইল আমিন আলাইহিস সালাম, মাঝখানে লাম দুজনকে হাই করিছে তাজিম, লাম দিয়ে নবীকে খোদা জানালেন তাসলিম, আলিফ লাম মিম। বাবা আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? ব্যথা লাগছে না তো? প্রাণে ব্যথা লাগছে না তো? ঠান্ডা মস্তিষ্কে বুঝুন, কারণ ওয়াজ বোঝার জিনিস, শোনার জিনিস না। কারণ যদি নবীকে মহব্বত না করতে পারলাম, এই জীবন রেখে কোনো দাম নাই, বেকার বেকার বেকার। কিরকম বেকার? ঠান্ডা মাথায় বুঝেন। আবার হিন্দু ভাইয়েরা দুর্গা পূজা করে, ইয়া দেবী সর্বভূতেষু মহামায়া শক্তি রূপেষু সংস্থিতা, ওম দশভুজা সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম সরস্বতী নমঃ, ওম লক্ষ্মী ধাত্রীতায় নমঃ, ওম বেদায় সমস্বরে, ওম সরস্বতী নমঃ। তাহলে একটার পর একটা মঙ্গল কৃষ্ণ সংস্কারে, ওং নরপ্রসতীয় কৃষ্ণ কলি অবতরণে, যুগে যুগে মঙ্গলায় দাত্রীতায় নমঃ শব্দটা ব্যবহার করে। বাবু তারা তারা সাধনা করে যে দশভুজা তুমি আমাকে মঙ্গল করো, লক্ষ্মী তুমি আমার ঘরে অর্থ দাও, সরস্বতী তুমি আমার সন্তানদের বিদ্যা দাও, আর সর্বগণেশ তুমি আমার ধন সম্পদের ভান্ডারটা আমার কাছে এনে দাও। আর আমি আর আপনি কি করি বলেন দিন? সকালে হোলি পরে এই এক বান্ডেল বিড়িতে অন্তত একটা বার করে নেবো, টপাস করে একটু জ্বালিয়ে দেবো, দিয়ে টুকুস টুকুস করে মাতে মাতে পায়খানা বাথরুমে যাব, তারপরে এসে বিবিকে একটু হেরে কোদা ফেরে ধরে চন্নাই চোরাবাড়ি চার চোখ ফুল বলে একটু হের দিয়ে নিজেদের ধান্দায় বেরিয়ে যাব। কিরকম ধান্দা? এর পদের সাল ওর পদে লাগিয়ে, আর ওর পদের সাল এর পদে লাগিয়ে, সেই কুড়িয়ের প্রযুক্তি খোড়ার হানা 144 নম্বর বদমাইশ ডানচক জারখানা। সে টুপুস টুপুস করে বলে আমি তো খাটাখাটি করতে পারি না, তাহলে এর সাল ওর সাল ওই 2 সাল লাগিয়ে দিয়ে আমি এখানে এসে টুপুস টুপুস করে পয়সা নেবো। ও আসবে আমার কাছে যুক্তি নিতে, আর এও আসবে আমার কাছে যুক্তি নিতে। বাবু উকিলদের দেখেছেন? উকিল, কোর্টের উকিল, হ্যাঁ এই উকিল কারোর বাপ মা, হ্যাঁ পয়সা তার উকিল তার, ঠিক না ভুল? একই উকিলের কাছে দুটো লোক, বাদী আর প্রতিবাদী, একই উকিলের কাছে দুটো লোক, বাদী আর প্রতিবাদী। তাহলে বাদীও যে উকিলের কাছে, প্রতিবাদীও সেই উকিলের কাছে। উকিল প্রতিবাদী আর একটা উকিল সেট করে দিতে বলছে, তুই ওর উকিল হ। বলল উকিল, এই প্রতিবাদী তুই ওই উকিলের কাছে যা। প্রতিবাদী উকিলের কাছে গেল, আর এ উকিল বাদীর কাছে থাকলো। বাদী আর প্রতিবাদীর উকিল যথারীতি কম্প্রোমাইজ করে একের পর এক দিন ফেলতে লাগলো, আর এদের অর্থের ভান্ডারটা শূন্য হতে লাগলো। তাহলে কুড়ের প্রযুক্তি, উকিলেরা জীবনে মাটির কাজ করে, উকিলেরা জীবনে কোন কাজ করে না। ওদের কাজ হচ্ছে ব্রেন খাটিয়ে পয়সা আয় করা, লয়ারের দাঁড়ে ফেলে, আইনি দাঁড়ে ফেলে পয়সা আয় করা। গন্তব্য স্থানে দেখতে পাওয়া যাচ্ছে এ উকিলও মুভ করছে আর এ উকিলও মুভ করছে, মাঝখানে মুলতবি হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত আজ কোর্টের বিচার এই পর্যন্ত মুলতবি থাকলো, 3 মাস বাদে গিয়ে আবার ডেট পড়লো। পয়সা যাচ্ছে কার? বলুন বলুন। পাবলিকে যাচ্ছে, আর পাবলিককে একই মার পেটের দুটো ভাই,
একই মারপেটের দুটো ভাই, একই পাও পাপের ঔরসে দুটি ভাই, কুড়ের কুচুকুচি খোড়ার হানা, 144 নম্বর বদমাইশ ডানচক জারকানা। এরা কুড়িয়ে উকিল হচ্ছে কুড়িয়ে, আর এরা হচ্ছে সুড়ে। এরা সুড়িয়ে মতন দৌড়চ্ছে ভাইকে খতম করবে, আর এ ভাই চেষ্টা করছে ওর অর্থ আত্মসাৎ করবে বা সময় সম্পত্তি আত্মসাৎ করবে। কিন্তু দেখা যাচ্ছে দুটোই এক জায়গায় দাঁড়িয়ে গেছে, উকিল মাঝখানে বড় লোক হয়ে গেছে। ঠিক কিনা? আমলা আমিন পেয়াদা পাই, মামলা মমিন কারখানায়, সবারই আজকে আমি পথের প্রতীকী দিনখানা। আজ ছিল আমির, কাল হলো ফকির, পশুদিন হয়ে যাবে দুনিয়ার জমিনের একমাত্র ভিখিরি। এ কারণে আমার বক্তব্য ওখানে নয়, বক্তব্য এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়েছেন, এ জগতের মানুষেরা, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তাআলা আমার কাছে তোমরা রাস্তা পাবে। আমার নবীর ওসিলা দিয়ে তোমরা কাঁদো, আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দেগীর সমস্যার সমাধান করে দেব। আমার নবীর ওসিলা করে কাঁদো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তামাম রোগ শোক যারা ব্যাধি থেকে তোমাদেরকে মুক্তি দেব। তবে কুল্লু নাফসি যায়কাতুল মউত, তোমাদের যখন মউতের সময় আসবে, তোমাদের যখন মউতের সময় এসে যাবে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম অবতাগু ইলাইহিল ওসিলা, আমি বিনা ওসিলায় তোমাদেরকে টানবো না। হয় তোমাদের কলেরা রোগে টেনে নেব, নাইতে ভাইরাস রোগে টেনে নেব, নাইতো ভাইরাস জ্বরে টেনে নেব, নাইতো স্ট্রোকে টেনে নেব, নাই পঙ্গু করে টেনে নেব, নাই দড়িতে টেনে নেব, নাই ছুরিতে টেনে নেব, নাইলে বন্দুকে টেনে নেব, নইলে পানিতে ডুবিয়ে টেনে নেব, অন্যথায় বাঘের খোরাক করে টেনে নেব, সাপের খোরাক করে টেনে নেব। আমি আল্লাহ তাআলা বিনা ওযুহায় কোন মানুষকে আমার দরবারের মেহমান করব না। কিন্তু আমরা জীবনে বলেছি যে আল্লাহর ডাক এসেছে তাই চলে গেছে। আরে কি হইল? স্ট্রোক হয়েছে, রাত্রি যাচ্ছে, কি হয়েছে? সাপ কেমড়েছে, বাঁচলো না। ওজা গুনি দেখিয়ে হসপিটাল নিয়ে বাঁচলো না। কি হয়েছে? সাপে কেটেছে, মরে গেছে। আল্লাহর ডাক এসেছে, কেউ বলবে? বলে অবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলছে বিনা ওসিলায় আমি দুনিয়া সৃষ্টি করিনি। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম বিনা ওসিলায় আখরাজের মখলুকাত সৃষ্টি করিনি। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম বিনা ওসিলায় পৃথিবীর জমিন থেকে একটা জীব প্রাণী আমি টেনে নেব না। ভাই আমার, বন্ধু আমার, শেষ করে মুক্তাসার করছি, এখনো সময় আছে। ফিরে আসুন আল্লাহর দিকে, আল্লাহর নবীর দিকে। অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর দরবারের দিকে লক্ষ্য করুন। ওসিলা মাফিক চলার চেষ্টা করুন, আল্লাহ আল্লাহ রাসূলের মোতাবেক চলার চেষ্টা করুন। যে পথে চলিলে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহর হাবিব সন্তুষ্ট হয়, সে পথের প্রতীক অবলম্বন হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যান।